অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি। তো অনেকক্ষণ আগেই মানে মাইকে অ্যানাউন্স করেছিল, কিন্তু আমাদের দেরি হয়ে গেছিলো, যেহেতু বাড়িতে রান্না করছিলাম, পুজো করছিলাম। আর কাছে হাঁটতে হাঁটতে চলে আসলাম। তো এসে দেখছি যে মানে কিছু জনের দেওয়া হয়েছে, কিছু জন দিচ্ছে। তো আমরা যাই হোক দিয়ে দিলাম। দিয়ে আমি আর শ্রেয়সী একটু হেঁটে হেঁটে চলে যাচ্ছি মামা শ্বশুরের বাড়ি, কারণ ওদের পাড়াতেও হয়েছে পুজো। আর এই বছরে যেহেতু আমরা এখানে আছি, তো যেটুকু মানে এপাড়া ওপাড়া আমি হেঁটে হেঁটে ঘুরছি দুপুরবেলাতে। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দেওয়ার পরে একটু মামা শ্বশুর বাড়ি আর ওই সামনের ঠাকুরটাকে একটু দেখে নিলাম, ঘুরে নিলাম। তো এখানেও বেশ ওরা ছোটোর মধ্যে মানে পাড়াতেই আর কি করে, তবে বেশ খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে বেশ করে। তারপরে মানে ছোটো ননদ বলে রেখেছিল যে ওদের সঙ্গে আমরা যাব, শ্রেয়সী আর আমি। তো এই যে দুপুরবেলাতে আমরা চলে এসেছি। তো এখানটাতে ওই যে প্রয়াগরাজের যে মেলাটা হয়েছিল ওই থিমটা করেছে। আরও অনেক অনেক জায়গায় গেছিলাম, তবে আমার এটা বেশি ভালো লেগেছিলো। হ্যাঁ, তো বেশ জিনিসটা খুব সুন্দর একদম। আর যা মানে যে লোকগুলো ওখানে ছিল মেলার মধ্যে, তাদেরকে আর কি ফুটিয়ে তোলার ব্যবস্থা করা হয়েছিল বা চেষ্টা করেছে। যাই হোক, বেশ খুব সুন্দর লাগলো, ধীরে ধীরে দেখলাম সব। তারপরে ওই যে মেয়েটা ছিল মোনালিসা না মানালি, যাই হোক, তো ওকেও বানিয়েছিল, বেশ ভালোই লাগছিলো। তারপর আবার একই দিনে না অনেক কিছু হয় না, কিন্তু তারপরে ওই যে সবাইকে একটু একটু করে টাইম দিতে হবে, তো এই জন্য। তো এগুলো দেখার পরে আমাকে আবার বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে আবার রেডি হতে হবে বাড়ি গিয়ে, কেননা 2 দিন ননদের সঙ্গে মানে ননদের বর, ছেলে মেয়ে ওদের সাথে ঘুরলাম। আর শ্রেয়সী প্রায় আগে থেকে আসতো, আমি যেহেতু আগে 2 দিন আসতে পারিনি। আর সন্ধেবেলাতে হলো গিয়ে যাব হলো শ্রেয়সীর পাপা আসবে, মানে এখনও পর্যন্ত শ্রেয়সীর পাপা শিলিগুড়ি থেকে আসেনি। তো আমাকে বলেছিল যে তুমি দুপুরের মধ্যে বা 2-4 দিনের মধ্যে তুমি যেদিকে খুশি ঘুরে নিও, আমি আসলে আমার সাথে। তো তারপর আমরা 3 জন মিলে আবার চলে যাচ্ছি। তো আমাদের এটাও বিয়ের পরে ফার্স্ট টাইম, মানে আমরা 3 জন একসাথে, মানে ফার্স্ট টাইম আমরা 3 জন একসাথে দেখছি মানে ঠাকুর এইভাবে ঘুরে ঘুরে। আর মানে দুর্গা পুজোতে যেহেতু আমরা এখানে আছি, তো খুবই ভালো লাগছে সত্যি কথা, এক কথাতে মানে বলা যাবে না। এত বছরের একটা আবেগ বাঙালিদের, মানে ভালোবাসা, কি বলবো। মানে দুর্গাপুজো মানে একটা আলাদা, মানে যত যাই অনুষ্ঠান আমরা করে ফেলি না কেন, দুর্গাপুজো। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার। দূরে থেকে না খুব মিস করতাম, তবে এই বছরে খুব ভালো লাগলো। তবে একটাই দুঃখ যে আমি ভিডিওগুলো ঠিক টাইমে আপলোড দিতে পারিনি, এই জন্য আর কি খারাপ লাগছে। তবে ভালো লাগছে যে আর কি। আর হলো গিয়ে আমরা সন্ধ্যাবেলাতে বেরিয়েছিলাম। প্রায় মানে বেশিরভাগ প্যান্ডেলে দেখছি পুজো হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে। তারপর অনেক হয় না, চেনা জানাও বেরিয়ে যাচ্ছে। তো আমরা ফটো তুলছিলাম নিজেরা। তো আমার মামা শ্বশুরের মেয়ে জামাইয়ের সঙ্গে দেখা গেলো, বলে কি যে বৌদি দাও, এত কষ্ট করতে না, আমি তুলে দিচ্ছি, তোমরা আমাদের তুলে দাও। তারপর আবার ও বললো যে এরকম নামিয়ে রাখবে, তারপরে তুলে নেব। আমি কী করবো, কেউ তুলে দেওয়া থাকে না, তখন আমরা এরকমই করি। কিন্তু ওই যে অনেক সময় হয় না, মানে জায়গা পাওয়া যায় না ঠিক, তো এই হলো ব্যাপার। এই যে সন্ধ্যা আরতি হচ্ছে। তো আরতিটা হয়ে গেল, ভোগ টোগ নিলাম আমরা, তারপরে আমরা আবার চলে আসলাম ওখান থেকে। অনেকটা মানে এখানে ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে গেছে, আরও যদি কোথাও যাই। তারপর হলো গিয়ে আবার মানে আজকে হলো ছোটো ননদের জন্মদিন। তো ওর জন্মদিনেও যেহেতু আমরা কোনো সময় ছিলাম না, থাকিনি, তো ওরা জানতেও না, আমরা একটা ছোটো মতন কেক নিয়ে গেছিলাম হঠাৎ করে, ওরা মানে জানতেও না, ভাবছে আমরা ঘুরতে গেছি। তো যাই হোক,